সব্যসাচী দত্ত একেবারে 8ই জুন গ্রেফতার হয়েছিলেন। তোলাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং শুধুমাত্র পুলিশ নয়, সরকারি আইনজীবী আদালতে দাঁড়িয়ে তিনি দাবি করেছিলেন এই সব্যসাচী দত্ত অত্যন্ত প্রভাবশালী। তোলাবাজির টাকায় তিনি সোনা কিনেছেন। যা সোনা উদ্ধার হয়েছে 17ই জুন পর্যন্ত সেটা কিছুই নয়, আরও প্রচুর সোনা রয়েছে সব্যসাচী দত্তের কাছে, এমনটাই সরকারি আইনজীবী আদালতে দাঁড়িয়ে সেদিন দাবি করেছিলেন। সেদিন ছিল 17ই জুন এবং তারপরে গত পরশুদিন রাত্রিবেলা সব্যসাচী দত্ত পুলিশ হেফাজতে ছিলেন, যাকে নিয়ে কিন্তু পুলিশ পৌঁছে যায় নদিয়ায় জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্যা এই টিনা সাহা ভৌমিকের বাড়িতে। তার দুটি বাড়ি, বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি, দু জায়গা থেকে 3 কেজিরও বেশি সোনার গয়না পুলিশ উদ্ধার করে। এবং এখানেই কিন্তু শেষ নয়, সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ এই টিনা সাহার বাড়িতে যেমন সোনার গয়না উদ্ধার হলো, তেমনি সব্যসাচী দত্তের ফ্রিজ হয়ে যাওয়া ব্যাংকের লকার, সেখান থেকেও 3 কেজি বেশি সোনার গয়না উদ্ধার হলো। তার সঙ্গে প্রায় 1.5 কেজির কাছাকাছি রূপোর গয়নার হদিশ পেল পুলিশ। সবটাই বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, দেখুন। আরো বহু সোনার খনি সব্যসাচীর বিভিন্ন আস্তানা থেকে পাওয়া যাবে, যেটা গোয়েন্দারা বলছে যে টাকা নাও, কাটমানি নাও আর সোনা কেন। এটা ছিল সব্যসাচী দত্তের মূল অভ্যাস। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত এই তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে যেভাবে কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে তা কিন্তু মনে করিয়ে দিচ্ছে 4 বছর আগের ঘটনা। বিধানসভায় এই নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো তাঁরও বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া গিয়েছে। সব সোনা 2021 সালের পরে কেনা, সব সোনার রসিদ পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্ত ফের এক তৃণমূল নেতার বান্ধবীর বাড়িতে সোনার ভাণ্ডার। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। পুলিশ সূত্রে খবর, দুটি বাড়ি থেকে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4 কোটি 39 লক্ষ টাকা। যে ছবি দেখে অনেকেই মনে পড়ে যাচ্ছে 2022-এর 22শে জুলাইয়ের কথা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। পাওয়া যায় রাশি রাশি সোনা, হীরের গয়না। বিধানসভায় এ নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলের নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। টিনা সাহা ভৌমিক 2018 থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরি পান। তার বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা। তৃণমূলের বঙ্গজননী ব্রিগেডের নদিয়া জেলার সভানেত্রী ছিলেন টিনা সাহা ভৌমিক। সেই সুবাদেই কলকাতায় যাতায়াত ও সব্যসাচী দত্তর সঙ্গে পরিচয় গড়ে ওঠে। সূত্রের দাবি, টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টে নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। সেই টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকেই উদ্ধার হলো কেজি কেজি সোনা। কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা, দানা, এই না হলে তৃণমূল কি করে হয়? সব মিলিয়ে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে এত বিপুল পরিমাণে সোনা উদ্ধারের ঘটনায় চরমে রাজনৈতিক চাপানুতোর। প্রদ্যোৎ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। নতুন রাজ্য সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে তুমুল হট্টগোল, উত্তপ্ত বিধানসভার অধিবেশন। ঋতব্রত তৃণমূল এবং বিজেপির সঙ্গে পদে পদে সংঘাতে জড়ালেন কুণাল ঘোষ। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ঋতব্রত তৃণমূল ও বিজেপির সঙ্গে পদে পদে সংঘাত, কড়া আক্রমণ আর ধারালো জবাব।
মঙ্গলবার কুণাল ঘোষের ডেবিউ ভাষণ ঘিরে উত্তাল হলো বিধানসভার অধিবেশন। নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। মঙ্গলবার কুণাল ঘোষ বক্তব্য রাখার সময় ওঠে চোর চোর স্লোগান। পাল্টা বিজেপি বিধায়কদের সঙ্গে বিতণ্ডায় জড়ান বেলেঘাটার তৃণমূল বিধায়ক। আমাদের শুনতে হয়েছে আমরা মাত্র 5 জন, আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। সোমবার বাজেট পেশের পর মঙ্গলবার ছিল রাজ্যপালের বক্তব্যের ওপর জবাবি ভাষণ। কালীঘাট তৃণমূলের তরফে বক্তা ছিলেন কুণাল ঘোষ। বারবার বিজেপি এবং ঋতব্রত তৃণমূলের দিকে নিশানা করেন তিনি। স্যার, এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন, বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। ব্যাখ্যা আমি তো বুঝতে পারছি না, কাকে কতটা গালাগাল করব, কোন দিকে তাকিয়ে গালাগাল করবো, সব মিলেমিশে আছে। এ টেবিল চাপড়াচ্ছে, ও ওকে চাপড়াচ্ছে, বুঝতেই পারছি না। এদিন প্রায় 20 মিনিট বিধানসভায় বক্তব্য রাখেন কুণাল ঘোষ। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সোমবার নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে নামের তালিকা জমা দিয়ে তারা দাবি করলেন তাঁরাই আসল তৃণমূল। ফলে দলের নাম বা প্রতীক দাবি করার কোনো প্রশ্নই ওঠে না। আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা আবার প্রতীক বা নাম ক্লেম করতে যাব কেন? তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে। মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আমাদের 2/3 বেশি বিধায়ক, তো মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরাই তৃণমূল কংগ্রেস, তো আমরা হঠাৎ করে কেন হচ্ছে প্রতীকী বা ক্লেম করতে কেন যাব, আর সিম্বলি বা নামই বা ক্লেম করতে কেন যাব? উই আর দ্য তৃণমূল কংগ্রেস। আজকে দিল্লিতে নির্বাচন সদনে আমাদের এটা জমা হয়ে গিয়েছে। এখন আমরা সিইওর কাছে একটা কপি এখানে জমা দিলাম। কারুর কাছে ইডি গেছে 2 দিন আগে, হঠাৎ দেখা যাচ্ছে বিদ্রোহী শিবিরে, কারুর কাছে সিআইডি গেছে বিদ্রোহী শিবিরে, কারুর কাছে সিবিআই গেছে বিদ্রোহী শিবিরে, কারুর সব অন্য ধরনের সব বিদ্রোহী শিবির। ফলে বিদ্রোহী শিবিরে যেতে পারেন, কিন্তু বিদ্রোহী শিবিরে নাম লেখালে অন্য অভিযোগ থেকে আইনি মামলায় বেঁচে যাবে, এটা যেন না হয়, সেটা আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি এবং তিনি সহমত পোষণ করেছেন। এদিকে কালীঘাট তৃণমূলের তরফেও জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। হয়তো দেখা যাবে যে তালিকা জমা দেওয়া হয়েছে, সেই তালিকা থেকে দেখা যাবে 2 জন হচ্ছে কালকে বলছেন তারা সেই পদত্যাগ করছেন। এই নিয়ে বলতে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। যারা ধরুন যাচ্ছেন আজকে গেছেন, কালকে আর যাবেন না, বা কালকে যাবেন পরশু আর যাবেন না। সোমবার নিউ টাউনে নভোটেল হোটেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন ডাকা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফে। সেই বৈঠকেই চূড়ান্ত করা হয় নতুন জাতীয় কর্মসমিতির সদস্য তালিকা। চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে। সহসভাপতির দায়িত্ব পান একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস। রথিন ঘোষ ও সাবিনা ইয়াসমিনকেও সহসভাপতি করা হয়েছে। নতুন কর্মসমিতিতে সাধারণ সম্পাদক হিসেবে জাভেদ আহমেদ খান, বিপ্লব মিত্র, সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে। এই তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।